অবশ্যই এটা আজকের ভিডিওটা আমি করছি একদম মানে পুজোর সকালে পরার জন্য আর কি, যেসব শাড়ি আর কি সেই মেটেরিয়ালটা হচ্ছে তাঁত বাটিক, একদম 100 কাউন্ট তাঁতে বাটিক। কারণ আমি নিজেও পরে আছি একটা, এই শাড়িগুলো আপনারা সবসময় দেখে থাকবেন, একটা শার্টিন বর্ডারের যে শাড়িগুলো হয় আর কি তাতে বাটিক আর কি, আমি নিজেও পরে আছি একটা। আর একদম 100 কাউন্ট যে তাঁতগুলো হয় তাতেই বাটিক করা আছে। তাহলে আজকে আমি একদমই অল্প দেখাবো, মোটামুটি পুজোর ষষ্ঠী থেকে দশমী সকালটাই একটু সাজানোর চেষ্টা করেছি, দেখুন আপনাদের কেমন লাগে। প্রথম শাড়িটাই হচ্ছে আমি একদম ষষ্ঠীর সকালের জন্য চিন্তা করেছি, একদম লাল হলুদ, কারণ ষষ্ঠীর দিন আমরা একটু লাল হলুদ শাড়ি পরতে ভালোবাসি। এটা একদম কর্নার টু কর্নার সেই প্রকৃতি, আকাশ, পাখি, মেঘ দেখুন সেটাকে নিয়ে করা হয়েছে, কর্নার টু কর্নার কনসেপ্টের শাড়ি। এইভাবে যাচ্ছে আঁচলটা, দেখুন আঁচলটা বলে কিছু নেই, এটা শাড়িটা যেহেতু কর্নার টু কর্নার, পুরো শাড়িটাই এইভাবে কর্নার হিসাবে যাবে আর কি। আর একদম রেড অ্যান্ড ইয়েলো কালারের, আমি যে শাড়িটা পরে আছি যে কালার কম্বিনেশনটা করেছি একদম সেম কালার। আমারটায় একটা বর্ডার আছে, এটাই কিন্তু কোনো বর্ডার নেই, এটা কর্নার টু কর্নারের শাড়ি দেখুন। আর এটা হচ্ছে তাঁত বাটি, এতে কোনো ব্লাউজ পিস থাকে না, একদম 100 কাউন্ট তাঁতের বাটি। আর এই শাড়িটা দেখাতে দেখাতে বন্ধুদের একটা কথা বলবো, যেটা কিনা হচ্ছে পিওর কটন মেটেরিয়াল কিন্তু কখনোই খুব গ্লেজি হয় না, একটুখানি কিন্তু ম্যাট লুকসের হয়। তার জন্যই হয়তো অনেকেই মনে করেন যে তাঁত বাটিগুলো দেখলে যে দিদি কেমন পুরনো লাগছে, কারণ কি হচ্ছে পিওর মেটেরিয়াল। আর আমরা যেহেতু এটা আমাদের অ্যাসিড কালার না, অতএব কালারটাও যেহেতু আমাদের অর্গানিক কালারেই করা হয় আর কি, তার জন্য কিন্তু একটু আমি সেটা বলে দিলাম। তবে অবশ্যই ভীষণই ব্রাইট হয়েছে শাড়িগুলো, কর্নার টু কর্নারের শাড়ি। এটা আমি পরে আছি একদম সেম কালার কম্বিনেশনের, এটা কিন্তু এতে কোনো ব্লাউজ পিস থাকে না, কারণ আপনারা সবাই জানেন যে আমাদের তাঁতের শাড়িতে ব্লাউজ পিস থাকে না। আর এইগুলো হচ্ছে একদম 100 কাউন্টের তাঁতে করা রয়েছে, কারণ মেটেরিয়ালটা একটু ঠিক না হলে আমাদের বাটিক করতে খুব অসুবিধা হয়। আর এটা কিন্তু আমি কিন্তু একদমই স্টার্চটা দেইনি, তবে যদি কেউ মনে করেন যে একটু স্টার্চ দেবেন তাহলে স্টার্চ দিয়ে কিন্তু করতে পারেন, একটু যেমন মলমলে যেমন স্টার্চ দেওয়া যায় না, এই তাঁত বাটিকে কিন্তু স্টার্চ দিতে পারবে। তাহলে দেখুন এটা ষষ্ঠী সকালে পরলে কেমন লাগবে, একদম লাল হলুদ। আমি আজকে যে কটা দেখাবো একদমই পুজোর কথা চিন্তা করেই কিন্তু শাড়ি কটাকে আমি দেখাবো আর কি। এটা 1 নম্বর শাড়ি ছিল, এর প্রাইস হচ্ছে 1300। একদম আরেকবার দেখাচ্ছি কর্নার টু কর্নার শাড়ি, এই মোটিভগুলোয় পাখি আছে, মেঘ আছে, এটাই কিন্তু একদম কর্নার টু কর্নার হয়ে চলে যাবে এবং যত পেছনের দিকে যেতে থাকবে আর শাড়ির বডি কালারটা বাড়তে থাকবে। একদম বডি কালারটা হচ্ছে গোল্ডেন ইয়েলো কালারের, একদম এন্ড পর্যন্ত আমি শাড়িটা দেখিয়ে দিই কতটা সফট, দেখুন আমি দিচ্ছি। আর কেউ যদি মনে করেন যে এটাকে একটু স্টার্চ লেগে হার্ড করে পরবেন, অবশ্যই স্টার্চ দিতে পারবেন। আমি একটু সফট পালিশ করেছি এটাকে, একদম বাড়িতে ওয়াশ করা শাড়ি, ইজি টু মেনটেন। দেখুন এটা হচ্ছে এন্ড পর্যন্ত, এটা কিন্তু ব্লাউজ পিস, এই শাড়িটার সঙ্গে কিন্তু কোনো ব্লাউজ পিস নেই। তাহলে এটা ছিল আজকে আমার এপিসোডের হচ্ছে 1 নম্বর শাড়ি, এটা হচ্ছে 1300, এর প্রাইস হচ্ছে 1300। এটা একদম ষষ্ঠীর সকাল গেল। এর পরেরটাই আসবো আমি একদম সপ্তমীর সকাল, কারণ সপ্তমীর দিনটা কিন্তু আমরা হলুদ সবুজ করতে ভীষণ ভালোবাসি বা করতে চেষ্টা করি, আমি তো অন্তত চেষ্টা করি আর কি। কারণ হচ্ছে ওই দিনটা আমাদের নবপত্রিকা স্নান হয় আর কি, কলাবউ স্নান করানো হয়, তার জন্য আর কি মানে একটু হলুদ সবুজে থাকতে ভালোবাসি আর কি আমরা। এটাও দেখুন, এটা হচ্ছে সেই ফ্লাওয়ারকে নিয়ে এখানে ফ্লাওয়ার কিন্তু করা আছে, প্রজাপতি নয় এটা, এটা কিন্তু ফ্লাওয়ার করা রয়েছে। এটা কিন্তু ব্ল্যাক কালার, এটা কিন্তু ব্ল্যাক কালার করা রয়েছে। আঁচলটা হচ্ছে এইভাবে, আঁচলটা এইভাবে যাবে। এবার আপার ইয়ারটা কিন্তু বেশ চওড়া করে কিন্তু সেম ফ্লাওয়ারের ডিজাইনটা করা রয়েছে। আর এখানটা দেখুন মোম ছিটিয়ে যে কাজটা করা রয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে। আর বডি কালারটা কিন্তু হচ্ছে একদম কিন্তু লেমন ইয়েলো কালারের বডি কালারটা আছে। এটা কিন্তু আপার ইয়ারটা কিন্তু অনেকটা চওড়া করে, এটা আপার ইয়ারটা অনেকটা চওড়া করে করা রয়েছে দেখুন, এইভাবে একদম কুচির আগে পর্যন্ত এসে এটা কিন্তু কুচির আগে পর্যন্ত থাকবে। আর তারপরে হচ্ছে কুচিটা যাবে, কুচিটা হচ্ছে একটু সরু করে কুচিটা করে দেওয়া আছে। এটা হচ্ছে আপার ইয়ার হাইলাইট করা হয়েছে শাড়িটাতে আর কি, লেমন ইয়েলোর সঙ্গে। আমি আর শাড়িটা আমি একটু দেখাচ্ছি,
আর শাড়িটা আমি উল্টে গেছে, উল্টে পালিশ করা রয়েছে শাড়িটা বলে আমিও আসলে বাটিক শাড়িগুলো কি হয় না, বাটিক শাড়িগুলো ঠিক আমাদের এই দেখুন এটা হচ্ছে এইভাবে যাচ্ছে, এটা হচ্ছে আঁচলটা যাচ্ছে, এইভাবে যাবে, তারপরে কিন্তু এইভাবে কুচিটা আপারিয়াকে অনেকটা চওড়া করে আপারিয়াটা করে দেওয়া আছে। ভেতরে কালারটা ভীষণ একদম লেমন ইয়েলো কালারের ভেতরটা রয়েছে, ভেতরে কালারটা ভীষণ সুন্দর। এটা পারাচল কনসেপ্টেরই শাড়ি, কিন্তু আপারিয়াটাকে খুব চওড়া করে দেওয়া আছে। এটা হচ্ছে কুচিটা, শাড়িটা পরার পর কিরকম দেখতে লাগবে। একদম সপ্তমী সকালের জন্য কিন্তু একদম। এটা হচ্ছে এটা তাহলে আমাদের 2 নম্বর শাড়ি গেল। এরও প্রাইস হচ্ছে 1300। এটা হচ্ছে আপারের দিকে, দেখুন একদম লোয়ারের দিকে এইভাবে বর্ডারটা করে দেওয়া আছে। এরও প্রাইস হচ্ছে 1300। পরের শাড়িটা হচ্ছে সেম কালার কম্বিনেশনে রয়েছে, যারা ওটা পাবেন না তারা কিন্তু এটাকে পছন্দ করতে পারেন বা এটা নিতে পারেন আর কি। একই কালার কম্বিনেশনে রয়েছে, শুধু ডিজাইনটা একটু আলাদা করা রয়েছে। এটা দেখুন, এটা হচ্ছে আঁচলটা যাচ্ছে এইভাবে। এটাও সিল্কে অনেক সময় আমাদের দেখে থাকবেন ডিজাইনটা আমরা খুব করি, সেই প্রকৃতি। আঁচলটা এইভাবে যাচ্ছে। এবার আপারিয়াটা কিন্তু এইভাবে দেখুন আপারিয়াকে যাবে, আর লোয়ারিয়াক থেকে বেশ চওড়া করে একটা পার করা রয়েছে। যারা প্রিন্ট করে শাড়ি পরবেন তাদের দেখুন এরকম এইভাবে চলে আসবে। এটাও পারাচল কনসেপ্টেরই শাড়ি। এটার কালার কম্বিনেশনটাও হচ্ছে একদম লেমন ইয়েলো, ব্ল্যাক এন্ড গ্রিন। এও হচ্ছে তাঁত বাটিকেই করা রয়েছে, কারণ আজকে প্রত্যেকটা শাড়ি আমার দেখাবো যে কটা সবকটাই তাঁত বাটিকে করা রয়েছে। এর কোনো ব্লাউজ পিস নেই। দেখুন পরার পর কিরকম দেখতে লাগবে। এইভাবে আপার দেখতে যাবে, খুব সফট শাড়ি। কারণ আমি এখানে স্টার্চ খুব অল্প স্টার্চ দিয়েছি। যারা চাইবেন যে একটু হার্ড করে পরবে তারা কিন্তু রিফাইভ বা যেটা যেভাবে স্টার্চ দিতে পারেন দিয়ে করতে পারেন। আমি একটু সফট পালিশ করেছি শাড়িগুলো। এরও প্রাইস হচ্ছে 1300। এতে কোনো কিন্তু ব্লাউজ পিস নেই। এগুলো হচ্ছে আমাদের একদম 100 কাউন্ট যে তাঁত হয় সেই তাঁতে বাটিক করা রয়েছে। দেখুন আঁচলটা খুব সুন্দর। এরও প্রাইস তাহলে হচ্ছে 1300। এটাও কিন্তু সপ্তমী সকালের জন্যই কিন্তু আমি চিন্তা করেছি। সপ্তমীর সকালে কিন্তু এই শাড়িটা পরলে ভীষণ ভালো লাগবে। আমি তাহলে দুটো শাড়ি দেখিয়ে দিলাম, একই কালার কম্বিনেশনের, ডিজাইনটা একটু আলাদা। আর পরের শাড়িটা হচ্ছে একদম পিঙ্ক কালারের, রানী হাসা পিঙ্ক কালার, একদম অষ্টমীর দিন পরতেই পারেন শাড়িটা। পিঙ্কের সঙ্গে কিন্তু এটা কিন্তু ব্লু কালারের রয়েছে, এটা কিন্তু ব্ল্যাক কালার নয়, এটা ব্লু কালারের রয়েছে। এটাও কিন্তু মেটেরিয়াল তাঁত বাটি। এটাও পারাচল কনসেপ্টেরই শাড়ি। এটা আঁচলটা এইভাবে যাচ্ছে, এটা আঁচল যাচ্ছে। ভীষণ সফট শাড়ি, ভীষণ হালকা শাড়ি। এটাও দেখুন আপারিয়াটাকে একটু হাইলাইট করে কাজটা করা হয়েছে। এটা আঁচলটা যাবে এইভাবে। এবার আপারিয়াকে আগের শাড়িটার মতনই আপারিয়াটা দেখুন বেশ চওড়া করে করা রয়েছে। এটা হচ্ছে লোয়ারিয়াকে যাবে, এই পাটটা যাবে ভেতরে। এটা কিন্তু পিঙ্ক, একদম ব্লু কালারের, ডিপ ব্লু কালারের সঙ্গে রয়েছে পিঙ্ক কালার। অতএব এটা কিন্তু অষ্টমীর দিন কিন্তু হতেই পারে শাড়িটা, মানে একদম অষ্টমীর দিন সবসময় আমাদের লাল সাদা বা অন্য কালার থাকাতে একটু অন্য কালারে থাকতে ভালোই লাগবে। আর যেহেতু পিঙ্ক কালারটা আছে, আর অষ্টমীর সঙ্গে তো পদ্ম ফুল খুব একদম ওতপ্রোতভাবে জড়িত, ওর জন্য আমরা ওই দিনটা তো আমার একটু পিঙ্ক কালার শাড়ি থাকতে ভালো লাগে। দেখুন এটাও হচ্ছে তাঁতে বাটি।
আপার ইয়ারটা ভীষণ দেখুন একদম চওড়া করে, যারা পিন করে পরবেন না, মানে ছেড়ে পরবেন তাদের জন্য ভালো। এইভাবে যারা আপার ইয়ারটা, এতে কোনো ব্লাউজ পিস নেই। আর এগুলো হচ্ছে তাতে বাটিক করা আছে। এন্ড হচ্ছে এইভাবে দেখুন, আমি একদম পেছন দিক থেকে শেষের দিক থেকে শাড়িটাকে দেখাচ্ছি। এটা দেখুন শুরুটা এইভাবেই হচ্ছে, এইভাবে যাচ্ছে এটা পুরোটা। নিচের বর্ডারটা একটু ছোট করা আছে, আর আপার ইয়াকের যে বর্ডারটা সেটা কিন্তু বেশ চওড়া করে করা রয়েছে। যাচ্ছে, এটা যাচ্ছে শাড়িটার আঁচল। এর প্রাইস হচ্ছে 1300। এবার আমি যে শাড়িটা পরে আছি অনেকেরই মনে হতে পারে যে এটা তো বর্ডার করা আছে। এই শাড়িটার প্রাইস হচ্ছে কিন্তু 1400, কারণ এটা হচ্ছে একটা চওড়া করে একটা শার্টিন একটা বর্ডার করা আছে। আমি পরেছি, সবে শুরু করেছি। যদি বন্ধুদের ভালো লাগে যে পাড়পাড়া শাড়িগুলো, অবশ্যই আমি কাজ করব। তারপরের শাড়িটা হচ্ছে ভীষণ সুন্দর কালার, একটা একদম কৃষ্ণনীল কালার। তাতে এই ধরনের কালারগুলো একদমই করিনি। তার সঙ্গে কিন্তু ময়ূরের শিকি পাখা রয়েছে। আর এই কালারটাও কিন্তু হচ্ছে ব্ল্যাক নয়, ব্লু কালার। কিন্তু দেখুন ভীষণ সুন্দর লাগবে। নবমীর দিন আপনি একদমই সকালবেলায় শাড়িটা পরতেই পারেন। এইভাবে আঁচলটা যাচ্ছে, একদম কৃষ্ণনীল রং, দুটো ব্লু কালার কি ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু ব্ল্যাক কালার নয়। আঁচলটা হচ্ছে এইভাবে। আপার ইয়াকেও কিন্তু এইভাবে শিকি পাখাগুলো করে দেওয়া আছে। খুব সুন্দর কালারটা। আর আমি একটু সফট পালিশ করেছি, যারা চাইছেন যে একটু হার্ড পালিশ করতে তারা কিন্তু হার্ড করে নিতে পারবেন এটাকে, কারণ এই শাড়িগুলো যেহেতু তাঁতের শাড়ি, স্টার্চ দিলে স্টার্চটা ধরবে। আমি যেমন নিজে একটু হার্ড শাড়ি পরতে ভালোবাসি। দেখুন এটা হচ্ছে কুচিটা যাচ্ছে এইভাবে। এটা হচ্ছে, এর কোনো ব্লাউজ পিস থাকে না, আমি বলছি বারবার করে, এটা কিন্তু ব্লাউজ পিস ছাড়া শাড়ি। এটা হচ্ছে খুব সুন্দর কালারটা। এরও প্রাইস হচ্ছে 1300। আঁচলটা এইভাবে যাচ্ছে, দুটো ব্লু কালার। এটা কিন্তু ব্লু কালার, ব্ল্যাক কালার নয়। যারা তাঁতের শাড়িতে থাকতে চাইছেন মলমল ছেড়ে দিয়ে, কারণ খুবই তো কম, মলমলে যেমন কমফোর্ট মেটেরিয়াল, তা তো ভীষণই কমফোর্ট মেটেরিয়াল। এরও প্রাইস হচ্ছে 1300। আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আর যারা অনেক শেয়ার করলে হবে কিনা, আপনারা শেয়ার করলে আমাদের কাছে অনেক নতুন নতুন বন্ধুর সঙ্গে আমরা পরিচিত হব আর কি। আচ্ছা, লাস্ট শাড়িটা হচ্ছে একদম মা বরণের শাড়ি হতে পারে, আবার সিঁদুর খেলার শাড়িও হতে পারে, কারণ এটার মধ্যে কিন্তু লালও রয়েছে। আঁচলটা হচ্ছে এইভাবে, আঁচলটা এইভাবে আছে। এটা কিন্তু পুরোটাই ছোট ছোট ফুল দিয়ে কলকা করা হয়েছে। আপারিয়াটা যাবে এইভাবে, বেশ চওড়া করে কিন্তু আপারিয়া করা রয়েছে। তারপরে কিন্তু এখানে অল্প একটু অংশ কিন্তু হোয়াইট পোর্শনটা থাকবে আর কি। এইভাবে লোয়ার ইয়াকেও কিন্তু সেম ডিজাইনটাই কিন্তু লোয়ার ইয়াকে করে পাড়ে করে দেওয়া আছে। লোয়ারের পাড়ে পুরো শাড়িটা এইভাবে পাড়টা করে দেওয়া আছে, একটু ভিভি করে পাড়টা করা আছে। মেটেরিয়াল তাতে বাটিক করা আছে। আর একদম 100 কাউন্টের যে তাঁত হয় সেই তাঁতে করা হচ্ছে। খুব সফট তাঁত, মানে অনেকেই মনে করেন ভীষণ ভারী, কিন্তু একদমই ভারী নয়। ভীষণ হালকা শাড়ি, ভীষণ মানে কমফোর্ট মেটেরিয়াল। এটা হচ্ছে এইভাবে যাবে দেখুন শাড়িটা পরার পর। তাহলে এটা ছিল আজকে আমাদের এপিসোডের লাস্ট শাড়ি। মেটেরিয়ালটাও তাঁত বাটিক। এরও প্রাইস হচ্ছে 1300। পিওর কটন শাড়ি কিন্তু কখনোই খুব চকচকে হবে না, আমি বারবার বলে দিচ্ছি। কারণ হচ্ছে পিওর মেটেরিয়াল কখনোই চকচক করে না আর কি, আর কটন তো একদমই করে না।
যখন কটনের সঙ্গে কিছু মিক্স থাকবে তখনই কিন্তু সেটা একটু চকচকে হবে। এবার আমাদের বাটিকের কালারটাও তো অ্যাসিড কালার নয়, অতএব সেই কালারটাও কিন্তু অন্য কিছুর মতো অতটা চকচকে কালার নয় কিন্তু। তাহলে এটা ছিল আমাদের আজকের এপিসোডের আমার লাস্ট শাড়ি। এরও প্রাইস হচ্ছে 1300। তাহলে আপনাদের যার যেটা পছন্দ আপনারা তো বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপেও আমাদের বুক করতে পারেন, কিংবা আপনারা ফোনও করতে পারেন আমাদের। তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।